বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে মাল্টি ক্লায়েন্ট সার্ভের কাজ শুরু হচ্ছে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই। উদ্যোগ গ্রহণের প্রায় ৫ বছর পর পেট্রোবাংলা এই আশার খবর শোনাল। জ্বালানি বিভাগে পাঠানো এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেব্রুয়ারিতে প্রথম ফেজের কাজ শুরু করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথম ফেজে ১৩,৬০০ কিলোমিটার দ্বিতীয় মাত্রার ভূকম্পন জরিপ করা হবে। সূত্র বলছে ২০১২ সালের ১৪ই মার্চ মিয়ানমারের কাছ থেকে ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার এবং ২০১৪ সালে ৮ই জুলাই ভারতের কাছ থেকে সূত্র বলছে ২০১২ সালের ১৪ই মার্চ মিয়ানমারের কাছ থেকে ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার এবং ২০১৪ সালের ৮ জুলাই ভারতের কাছ থেকে বাংলাদেশ পায় ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার। সব মিলিয়ে ১,৩১,০৯৮ কিলোমিটারের বিশাল সমুদ্র এলাকায় তেল গ্যাস অনুসন্ধানের সুযোগ সৃষ্টি হয়, যা বাংলাদেশের মোট ভূখণ্ডের কাছাকাছি। কিন্তু প্রতিবেশী দেশগুলো যখন সাগরে তেল গ্যাস অনুসন্ধান করছে, তখন বাংলাদেশ কেবল ঢেউ গুনে গুনে দিন পার করছে। ফলে সমুদ্র বিজয় হলেও এখনও এখানে কী পরিমাণ তেল গ্যাসের মজুদ রয়েছে সে বিষয়ে কোনো ধারণা নেই কারো কাছে। বলা হয়ে থাকে সাগরে অনেক তেল এবং গ্যাসের মজুদ রয়েছে, কিন্তু অনুমান নির্ভর ওই বক্তব্যের সাপেক্ষে পেট্রোবাংলার কোনো দালিলিক প্রমাণ নেই। সঙ্গত কারণে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র ডাকলে তাতে সাড়া যথেষ্ট মেলে না। সংশ্লিষ্টরা বলছেন, সাগরে একটি দ্বিতীয় মাত্রার জরিপ থাকলেও তেল গ্যাসের মজুদ সম্পর্কে একটি ধারণা পাওয়া যেত, আর এতে বহুজাতিক কোম্পানিগুলো আগ্রহী হতো। কিন্তু দীর্ঘদিন ধরে উদ্যোগ নেওয়ার পর নানা জটিলতার কারণে আটকে ছিল মাল্টি ক্লায়েন্ট সার্ভে। পেট্রোবাংলার তরফ থেকে জ্বালানি বিভাগকে জানানো হয়েছে যে আগামী মাস থেকে সার্ভের কাজ শুরু করবে টিজিএস এবং স্লামবার্জের সমন্বিত গঠিত যৌথ কোম্পানি। জানা গেছে ২০১৫ এবং ২০১৬ সালে মাল্টি ক্লায়েন্ট সার্ভের জন্য ২ দফা দরপত্র আহ্বান করা হয়, কিন্তু দুবারই অনুসন্ধান কোম্পানি স্লামবার্জের সর্বনিম্ন দরদাতা হয়। কিন্তু নির্দিষ্ট কারো পছন্দের কোম্পানি সর্বনিম্ন দরদাতা হতে না পারাতে সাগরে তেল গ্যাস অনুসন্ধান জরিপ কাজ শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগও রয়েছে। প্রাপ্ত তথ্য বিভিন্ন কোম্পানির ব্যবহারের সুযোগ রেখে যে জরিপ পরিচালনা করা হয় তাই মাল্টি ক্লায়েন্ট সার্ভে। এখানেও স্লামবার্জের জরিপ করলে তা বিভিন্ন কোম্পানি ব্যবহার করতে পারবে, তবে এই তথ্যগুলো বহুজাতিক কোম্পানিকে কিনে নিতে হবে। এক্ষেত্রে দুভাবে জরিপটি পরিচালনা করা যায়। চাইলে সরকার নিজস্ব বিনিয়োগের মাধ্যমে এ ধরনের জরিপ পরিচালনা করতে পারে, আবার নির্দিষ্ট কোম্পানি টাকা দিয়ে জরিপটি করতে পারে। জরিপে পাওয়া ফলাফল বিক্রি করে তারা নিজেদের ব্যয় তুলে নিতে পারে। কেন এই জরিপ করা খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একজন কর্মকর্তা জানান, যদি দ্বিতীয় মাত্রার জরিপ থাকে তাহলে বহুজাতিক যে কোম্পানি এখানে কাজ করতে আসবে তারা এক ধাপ এগিয়ে থাকবে। শুধুমাত্র তারা এসে অয়েল লোকেশন নির্দিষ্ট করে কাজ করতে পারে। পরে গ্যাস পেলে তৃতীয় মাত্রার জরিপ করে আরও নির্দিষ্ট তথ্য পাওয়া যেতে পারে।